সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে নীল জল আর নীল আকাশ একসাথে মিশে যায়, যেখানে সময় একটু ধীরে চলে। আজকের এই ভিডিওটা শুধু ভ্রমণ না, আজকের এই ভিডিওটা আমার সেন্ট মার্টিন ঘোরার পুরো গল্প। তাহলে চলো শুরু করা যাক আমাদের জার্নি। আমাদের গন্তব্য শুরু হয় কক্সবাজার থেকে। চট্টগ্রাম থেকে যে কোনো বাসে উঠলে আপনাকে নামিয়ে দিবে ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে সরাসরি চলে যেতে হবে নুনিয়াছড়া ঘাটে। আমাদের শিফট ছাড়বে সকাল 7টায়, আর সামনে প্রায় 6 ঘন্টার জার্নি। তাই ছোট একটা সাজেশন থাকবে আপনাদের জন্য। মুখে রুচি নাও থাকলে পেট ভরে কিছু খেয়ে তারপর শিপে উঠবেন। শিপে খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু দামটা একটু ডাবলে বলতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি নুনিয়াছড়া ঘাটে। সময় সকাল 6টা। দেখতেই পাচ্ছেন প্রায় সব যাত্রী চলে এসেছে। এখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আমরাও দাঁড়িয়ে আছি টিকিট স্ক্যানের জন্য। সামনে স্ক্যান শেষ হলে আমাদের যাত্রা শুরু। তো টিকিট স্ক্যান করা শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের জাহাজে, কর্ণফুলী এক্সপ্রেস। এই বছরে এই প্রথমবার সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি। আর শুধু আমরা না, আমাদের সাথে যাচ্ছে অসংখ্য পর্যটক। জাহাজে উঠে আমরা আগে আমাদের সিটে ব্যাগ রেখে চলে এলাম জাহাজের সামনের অংশে। সকাল সকাল হাওয়ায় ঠান্ডা ও অনেক কুয়াশাও পড়ছে বেশ। আমাদের পাশেই ছিল MV-12 আউলিয়া জাহাজটি। ওরা আগেই ঘাট ছাড়লো, আর কিছুক্ষণ পর আমাদের কর্ণফুলী এক্সপ্রেসও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। নুনিয়াছড়া ঘাট পেছনে ফেলে আমাদের জাহাজটা যখন সমুদ্রের বুকে এগিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে আমরাও যেন জীবনের একটা নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে শুধু বিশাল নীল জল, কোনো সীমা নেই, কোনো তারাও নেই। এই সমুদ্রটা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনও ঠিক এমনই। কখনো ঢেউ শান্ত, কখনো ঢেউ উঁচু, কিন্তু চলতে থাকলে একসময় গন্তব্য আসে। জাহাজের ডেকে দাঁড়িয়ে হালকা বাতাসের ছোঁয়া আর ঢেউয়ের শব্দ, এই মুহূর্তগুলো আমাদেরকে শেখায় কিছু সময় শুধু থেমে নিঃশ্বাস নিতে হয়। সব সময় দৌড়ানো নয়, সব সময় জেতাও নয়, কখনো কখনো নিজেকে সময় দেওয়াটাই সবচেয়ে বড় সাফল্য। দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা চলে এলাম সেন্ট মার্টিন দ্বীপে। এটাই সেন্ট মার্টিনের জেটি ঘাট। জাহাজ থেকে নামার সময় একটা আলাদা অনুভূতি কাজ করছিল। চারপাশে শুধু সমুদ্র আর সামনে ছোট্ট একটা দ্বীপ, যেটা এতক্ষণ শুধু ভাবনাতেই ছিল। অনেকটা ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু পা রাখা মাত্র সব ক্লান্তি কেটে গেল। হালকা বাতাস আর চারপাশের পরিবেশটাই আলাদা। তো জেটি ঘাট থেকে অল্প কিছু দূর হাঁটলেই পেয়ে যাবেন অটোরিকশা, যেগুলো আপনাদের যে কোনো রিসোর্ট পর্যন্ত ভাড়া নিতে পারবেন। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। ব্যাকপ্যাক সব রেখে একটু রেস্ট নিব, তারপর আবার বের হব সমুদ্র পাড়ের দিকে। তো চলে এলাম সমুদ্র পাড়ে, আর সমুদ্র পাড়ে এসে সমুদ্রে নামবো না, তাকে কখনো হয়? তাই এক দৌড়ে নেমে গেলাম সমুদ্রে। সেন্ট মার্টিনের সমুদ্রটা সত্যিই আলাদা। সমুদ্র স্নান শেষ করে চেঞ্জ করে এখন আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে। এই হোটেলটার ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এখানে ইচ্ছে করলেই এসে খাওয়া যাবে না। আপনাদের যদি রুম প্লাস খাবারের প্যাকেজ নেওয়া থাকে, তাহলে এখানে এসে খেতে পারবেন। আমাদের আজকের দুপুরের খাবারে ছিল মাছ, সবজি, ডাল আর আলু ভর্তা। এখানে বিভিন্ন ধরনের মাছের তরকারি থাকে, আপনারা যেটা ভালো লাগে ওইটা নিয়েই খেতে পারবেন। তো আমরা নিয়েছিলাম ফ্লাইং ফিশ। সত্যি কথা বলতে আগে কখনো এই মাছটি খাওয়া হয়নি। খেতে বসে যেটা প্রথমে ভালো লেগেছে, মাছটা খুব বেশি ঝাল না, কিন্তু মশলার ফ্লেভারটা একদম পারফেক্ট। ভাত, আলু ভর্তা আর ডালের সাথে এই ফ্লাইং ফিশটা আসলে অনেক ভালো কম্বিনেশন। সেন্ট মার্টিনে এসে এই মাছটা না খেলে আমার মনে হয় একটা অভিজ্ঞতা মিস থেকে যাবে।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট করে আমরা আবারও চলে গেলাম সমুদ্র পাড়ে। তখন সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা। এই সময়টার আলাদা একটা মজা আছে, না খুব গরম না খুব ঠান্ডা, শুধু হালকা বাতাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দ। সূর্যটা ধীরে ধীরে সমুদ্রে ডুবে যাচ্ছে আর আকাশটা একেবারে রঙিন হয়ে উঠেছে। এই মুহূর্তগুলো ক্যামেরায় যতই ধরার চেষ্টা করি, চোখে দেখার অনুভূতিটা আসলে আরো সুন্দর। সমুদ্র পাড়ে চারপাশে মানুষ, কেউ ছবি তুলছে আবার কেউ বা হেঁটে বেড়াচ্ছে, আর আমরা শুধু মুহূর্তটা উপভোগ করছি। এমন সময়গুলোই আসলে ভ্রমণের আসল স্মৃতি হয়ে থাকে। তো এখন আমরা চলে এলাম সেন্ট মার্টিনের বাজারে। রাতে এই জায়গাটার ভাবটা একদম আলাদা। বাজারে ঢুকতে চোখে পড়লো বড় বড় মাছ। এক একটা মাছ দেখলেই বোঝা যায় একদম ফ্রেশ, একদম সমুদ্র থেকে তোলা। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই মাছগুলো এখানেই বারবিকিউ করা হচ্ছে। কেউ গ্রিলে দিচ্ছে, আবার কেউ মশলা লাগাচ্ছে। চারপাশে শুধু ধোয়া আর মাছ ভাজার গন্ধ। সত্যি বলতে এই গন্ধে না খেয়ে থাকা একটু কঠিন। প্রতিটা দোকানে নিজের মতো করে মাছ সাজিয়ে রেখেছে। কেউ ডাক দিচ্ছে, কেউ হাসি মুখে কাস্টমার সামলাচ্ছে। এই লোকাল ব্যাপারগুলোই আসলে সেন্ট মার্টিনকে এত সুন্দর করে তোলে। বাজারে ঘুরতে ঘুরতে আমরা ছোট একটা চায়ের দোকানেও চলে এলাম। দোকানটা ছোট একটা কুটির ঘরের মতো, বাঁশ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা। রাতের এই আলোয় চারপাশের পরিবেশ আর এক কাপ গরম চা, মুহূর্তটা একদম শান্ত লাগছিল। এই জায়গাগুলো হয়তো খুব ফ্যান্সি না, কিন্তু এখানে আসল অনুভূতিটা পাওয়া যায়। লোকাল মানুষ, লোকাল খাবার আর সেন্ট মার্টিনের রাতের আলাদা একটা গল্প।